মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। ব্যারাকপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কেজি স্কুল রোড মনসা মন্দির এলাকায় ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা। ৩৩ বছর বয়সী এক গৃহবধূ নিজের ঘরে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হন বলে দাবি করেছেন তার শ্বশুরবাড়ির পরিবার। মৃতা ২ সন্তানের মা। জানা গেছে, প্রায় ১৫ বছর আগে বাংলাদেশের নবাবগঞ্জ ঢাকা থেকে বিয়ে হয়ে ভারতে আসেন তিনি। এদিকে এই ঘটনার পর মৃতার শাশুড়ির বক্তব্য, ও ভয়ই পাইতো, মনে করছে কি খেদাই দিব এই দেশ থেকে। আবার কই যামু, বাড়ি ঘর বিক্রি হয়ে গেছে, যাওয়ার জায়গা নাই। আবার ওই কথাও বলতো, আবার মা বাপের দেখবার ইচ্ছা ছিল, ভাইয়ের বিয়া গেল। মানে বাংলাদেশে বাপের বাড়ি? হ্যাঁ, বাংলাদেশে ওই খাসুল। খাসকুল? হ্যাঁ, খাসুল বাড়ি। ওর কি কাগজপত্র ছিল না? না না, আইছে তো অনেক আগে। কত বছর আগে এসছে? ধরেন ১৫-২০ হইব। ১৫ বছর হইব আর কি। এখানে বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে কোথায়? বিয়া ওই জায়গায় বাংলাই হয়েছে। বাংলাদেশে? আপনারা বাংলাদেশে থাকতেন? ওরে পেটে করে আইছে। আপনারা বাংলাদেশে থাকতেন? হ্যাঁ হ্যাঁ, আমরা বাংলাদেশ। আপনারা এসছেন কবে? আমরা এসছি ওই তো ১৫ বছর হবে, ১৫ এরকম, এইরকমই হবে। ওই ভয়ে ভয় ছিল যে আমরা আর যেতেও পারবো না, খুব ভয় ছিল আর কি। আবার এলাচি হইতে আছে, এই যে ভয়ে আমরাও কাঁপি সারাক্ষণ। আবার কি হবে, কই যামু, বাড়ি ঘর নাই। আর যদি এখান থেকে খেদাই দিতে আমরা কই যামু। এই জন্যই বউটা খুব কাতর ছিল, অনেক ভীতু ছিল, ভয় পাইতো খালি। বাড়িতে কিছু বলে নাই তোমাদের কথা? বলছে, আমার কাছে সবসময় কইতো যে আমার এটার লিগে আরো খারাপ লাগে। উত্তর ২৪ পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে ২৪ ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। অন্যদিকে ৮ নম্বর ওয়ার্ডের পৌরপিতা শুভ্রকান্তি ব্যানার্জি বলেন, হ্যাঁ, একজন আত্মহত্যা করেছে। আমি গিয়েছিলাম, পুলিশ বিষয়টি দেখছি। আপনি নিজেই বললেন যে সুইসাইড নোট পাওয়া গেছে, সুতরাং এটা কোনো ইয়ে নেই। এবং যেহেতু তার 2টি বাচ্চা আছে, একটা 6 বছরের বাচ্চা, সেই দেশের নাগরিক, এই দেশে জন্মেছে, হ্যাঁ, সুতরাং আমি তার সাথে গিয়ে দেখা করে এসেছি, তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছি। আইনের মতো করে দেখ, এটার মধ্যে কোনো ব্যাপার নেই। এটা এরকম কোনো কিছু আমি শুনিনি। আমি তার বাড়িতে গেছিলাম, তাদের সবার সাথে কথা বলেছি। এনআরসি, সিআরএ, এসআইআর এইসব নিয়ে বাড়ির লোক বোঝেই না, তারা এত কথাটাও বলেনি। তাদের পাশে যেটুকু কাউন্সিলর হিসাবে জানানো থাকার কর্তব্য আমি সেটা করেছি। বাকিটা প্রশাসনের সাথে কথা বলেছি, তিনি সুইসাইড নোট লিখে রেখে গেছেন, সেই হিসাবে যেভাবে প্রশাসন পদক্ষেপ নেবে। শ্বশুরবাড়ির সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই ওই গৃহবধূ বাংলাদেশে যাওয়ার ইচ্ছে প্রকাশ করছিলেন। এই নিয়ে পরিবারের সঙ্গে মতবিরোধ চলছিল। পরবর্তীতে ৩০ অক্টোবর রাতে নিজের ঘরে আগুন লাগিয়ে আত্মঘাতী হন তিনি। ঘটনার পর পুলিশ মৃতার স্বামী, শ্বশুর ও ভাসুরকে গ্রেফতার করেছে। তদন্ত চলছে এই আত্মহত্যার পেছনে পারিবারিক অশান্তি, মানসিক চাপ নাকি অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। ক্যামেরায় তপন রায়ের সঙ্গে অরিন্দম রায়চৌধুরীর রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।